ছাত্রছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র বিষয়ে আজকে ক্লাস শুরু হবে। আজকে অর্থনীতি ক্লাসে আমি অসীম কুমার রায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় অর্থনীতি প্রথম পত্রের যে বিষয়ে ক্লাস নিব সে তোমাদের আগে কয়েকটা বিষয় ক্লাস নেওয়া হয়েছে। এর ভিতরে প্রথম সেকশন ছিল, দ্বিতীয় সেকশন ছিল। আজকে তোমাদের প্রথম সেকশন থেকে আমি ক্লাস নিব। তো প্রথম সেকশনের যে ক্লাসটা, প্রথমে আমার পরিচয় দেখো। পরিচয়ে কি আছে যে অসীম কুমার রায়, প্রভাষক, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। ফোন 01712107749। আমার ইমেল নাম্বার দেওয়া আছে asimroy813@gmail.com। তোমাদের অর্থনীতি আমি ক্লাসে বিভিন্ন ধরনের টপিকসের উপর তোমাদের আলোচনা করেছি, প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয় বলেছি। এখন বিশেষ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে তোমাদের ক্লাসটা এখন পরীক্ষাটা দেরি হচ্ছে। এখন পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমাদের আগামী কয়েকদিনের মধ্যেই অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এখন এই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে আশা রাখি সবাই, এবং সুন্দর করে পরীক্ষা দিবে। ওকে, এখন তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা অর্থনীতি ক্লাসে সুস্বাগতম। দ্বিতীয়ত, একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় উৎপাদন সম্ভাবনা রেখা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আজকের আলোচনা। এই আজকের আলোচনায় উৎপাদন সম্ভাবনা রেখাটা কি এ সম্পর্কে প্রথমে তোমাদের ধারণা দিলে প্রথমে আমরা দুইটি দ্রব্য নিয়েছি, একটা এক্স একটা ওয়াই দ্রব্য। এই এক্স এবং ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য তোমরা ধরে নিতে পারো এক্স দ্রব্য হয়েছে ধান আর ওয়াই দ্রব্য হয়েছে গম। এখন ধান যদি এক্স দ্রব্য হয় এবং গম যদি ওয়াই দ্রব্য হয়, তাহলে দুইটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম দেখতে পারি। এই কার্যক্রমটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে কি উৎপাদন সম্ভাবনা রেখা? এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদকের উৎপাদন ক্ষমতা প্রকাশ করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদনের ক্ষমতা প্রকাশ করা হয়, তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তো তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে আঁকতে হয় সেজন্য তোমাদের একটা শিডিউল দিয়ে দিলাম, একটা চার্ট। এই চার্টের বেসিসে তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে হবে। তো প্রথমে আমি সংমিশ্রণ দেখিয়েছি, তারপরে এক্স দ্রব্য, তারপরে ওয়াই দ্রব্য। এক্স দ্রব্য একক প্রতি, ওয়াই দ্রব্য একক প্রতি। সংমিশ্রণ অর্থাৎ কম্বিনেশনটা কি? যে এক্স দ্রব্য যদি 0 একক উৎপাদন করো, তাহলে ওয়াই দ্রব্য 600 একক উৎপাদন করতে পারবে। এর কম্বিনেশনটা অর্থাৎ মিশ্রণটা কোথায় মিশবে? যেখানে অ্যাডজাস্ট হবে এই পয়েন্টটা, এই দুইটা এক্স এর এবং ওয়াই এর পয়েন্টটা যেখানে অ্যাডজাস্ট হবে, ওই অ্যাডজাস্টিং পয়েন্টটাকে বলা হয় সংমিশ্রণ বিন্দু বা কম্বিনেশন পয়েন্ট। এই সংমিশ্রণ বিন্দু তোমার আবার যখন বি পয়েন্টে যাবা, বি পয়েন্টে গেলে তুমি দেখতে পাবে এখানে এক্স দ্রব্য 100 একক এবং ওয়াই দ্রব্য 500 একক। এক্স যদি 100 হয়, ওয়াই 500, অর্থাৎ এখানে দেখো এক্স এর উৎপাদন বেড়েছে এবং ওয়াই এর উৎপাদন কমেছে। কেননা এইটা হওয়ার কারণ কি? যে সবকিছু একটা লিমিটেশন আছে। মানে হিউম্যান বিং অলওয়েজ
arranging of the production will be the limitation one of the commodity যে কোনো একটা কমোডিটি যে কোনো একটা পণ্য যদি উৎপাদন বাড়ানো হয় তাহলে অন্য পণ্যের উৎপাদনটাকে রিডিউস করা হয় একটা উৎপাদন বাড়লে অন্য উৎপাদনটাকে রিডিউস করা হয় এইটি হচ্ছে এই রিডিউস এবং এক্সপ্যান্ডেড এইটিকে যদি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয় বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা এখন আমরা যদি পয়েন্ট সি আসি এখানে দেখা যাবে যে এক্স দ্রব্যের উৎপাদন কত এক্স দ্রব্যের উৎপাদন হইছে 200 এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হইছে 300 তাহলে 200 এবং 300 দুইটা যদি আমরা কম্বিনেশন করি তাহলে এখানে দেখব এক্স এর উৎপাদন বেড়েছে এবং ওয়াই এর উৎপাদন কমেছে এই অবস্থায় আমি যদি পয়েন্ট দিয়ে যাই দিয়ে গেলে আমি দেখতে পাবো যে এখানে এক্স দ্রব্যের উৎপাদন কত হবে এক্স দ্রব্যের উৎপাদন হবে 300 এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে 0 হবে অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে ওয়াই এর উৎপাদন কমাতে হয় এই যে limitation of the capacity of production এটাকে বলা হয় উৎপাদন সংমিশ্রণ এটাকে যদি আমি ইসের মাধ্যমে প্রকাশ করি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে তাহলে দেখবে এইবার আছে আমি দুইটা উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো এখানে কোশ্চেন দিলাম উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো তারপরে উদ্দীপকের আলোকে এক্স দ্রব্যের উৎপাদন সম্ভাবনা রেখা 200 একক অবস্থায় ওয়াই দ্রব্যের 500 একক উৎপাদন সম্ভব কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে তোমরা এটা লেখো এটা লিখবে কি উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো উদ্দীপকের আলোকে এক্স দ্রব্যের উৎপাদন 200 একক অবস্থায় ওয়াই দ্রব্যের 500 একক উৎপাদন সম্ভব কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তোমাদের এই উদ্দীপকটা এভাবে সাজানো হয়েছে এরপরে দেখো তোমাদের আরেকটা কোশ্চেন 3 নম্বর কোশ্চেন আছে যদি 200 একক এক্স দ্রব্য উৎপাদনের সাথে ওয়াই দ্রব্য 200 একক উৎপাদন করতে চায় তা কি তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে ব্যাখ্যা করো এই প্রশ্নটাও তোমরা লিখবে অর্থাৎ 3 নম্বর প্রশ্নটাও তোমরা লিখবে যদি 200 একক এক্স দ্রব্য উৎপাদনের সাথে সাথে ওয়াই দ্রব্য 200 একক উৎপাদন করতে চায় তা কি তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে ব্যাখ্যা করো তাহলে প্রশ্নটা লেখা হয়ে গেলে তখন আমরা কি করতে পারবো এই যে আগে দুইটা প্রশ্ন তোমাকে দিলাম এটা 3 নম্বর কোশ্চেনের পর এরপরে আসবো আমরা ডায়াগ্রামের মধ্যে উচ্চতর দক্ষতা ক্লাসে আচ্ছা এখন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আছে কি উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আছে যে উপরে ওয়াই দ্রব্য দিব নিচে এক্স দ্রব্য দিব উপরে ওয়াই দ্রব্য নিচে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য প্রথমে আমি 300 তারপর 500 তারপর 600 আর নিচে এক্স দ্রব্য হইছে 100 200 300 এখানে স্কেলিং একটু সমস্যা হয়েছে 100 200 300 400 500 এরকম দিলে একটু ভালো হতো তাহলে চিত্রটা একটু সুন্দর হতো আঁকা একটু
মানে একটু ডিফেক্টিভ আছে। এ কারণে তোমরা কি করবে, প্রথমে 100 দিবে, 200 দিবে, 300 দিবে, 400 দিবে, 500 দিবে, তারপরে 600 দিবে, তাহলে সুন্দর হবে আঁকতে। এখন আমরা যদি এই প্রথমে 100 দিই, 100 দিলে আমরা ওখানে প্রথমে সূচিতে আবার তোমাকে দেখাই। প্রথমে প্রথমে এখানে কি ছিল, প্রথমে দেখো এ সংমিশ্রণে এক্স দ্রব্য ছিল 0 একক, ওয়াই দ্রব্য ছিল 600 একক। এইটা আমি যখন চিত্রতে আসব তখন এক্স হয়েছে 0 কোথায়, এক্স 0 হয়েছে এখানে, আর ওয়াই দ্রব্যে 600 একক কোথায়, এই উপরে অর্থাৎ এ বিন্দুতে। এখানে আমি একটা ফোঁটা দিব। না এটা সেট করতে আমি কি করি, আমি কিছু করি না, সেট করতে সেট করতে ঠিক আছে, সেট করে আপনাকে এই যে বাদ দেয় এই যে সবচেয়ে এই ল্যান্ডস্কেপ দিছে আমি তো ওই যে দুই জায়গা দিছে না তুমি এই নাম কি করতে পারছো, এই যে ল্যান্ডস্কেপ কি দিছে, ল্যান্ডস্কেপ একটা কি আছে আচ্ছা স্যার দিব তারপর তোমরা আঁকবে এখানে, তারপরে এখানে কত 0 600, তারপরে কত আছে 100 500। উৎপাদন যখন এক্স দ্রব্যের উৎপাদন যখন 100, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত 500। 500। তারপরে এক্স দ্রব্যের উৎপাদন যখন 200, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 300। তাহলে এখানে এ বি এবং সি বিন্দু পেলাম। এরপরে আসো তোমরা, এক্স দ্রব্যের উৎপাদন কত 300, ওয়াই দ্রব্যের উৎপাদন কত 0, এক্স দ্রব্যের উৎপাদন 300, ওয়াই দ্রব্যের উৎপাদন কত 0। এখন এই যে পয়েন্ট এ বি সি এবং ডি, এই তিনটা পয়েন্ট এ বি সি এবং ডি, এই তিনটা পয়েন্টের উৎপাদন আমরা কি করব, তিনটা পয়েন্টের উৎপাদন আমরা বের করব। আমরা চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকার জন্য তোমাদের সময় দিচ্ছি, তোমরা একটু চিত্রটা এঁকে নাও। তোমরা আঁকছো সুন্দর করে, আশা রাখি। ইকোনমিক্সের বিষয় হচ্ছে চিত্র আঁকাটাই মেন বিষয়, সুতরাং চিত্র আঁকাটা তোমরা সুন্দর করে আঁকবে, এটাই। তাহলে এখানে আমরা কি দেখলাম, উৎপাদন সম্ভাবনা রেখা, এটা এঁকে ফেললাম। এই উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার বিষয়টি তোমরা দেখো যে এটাকে বলা এ বি সি ডি, এবিসিডি রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করলাম। অঙ্কন করার পর এরপরে দ্বিতীয় চিত্রে আসি। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা, এটার কয়টা বিন্দু আছে তোমার দেখো, একটা হচ্ছে অর্জনযোগ্য, আর একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অর্জনযোগ্য। তুমি যদি উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কোনো কিছু উৎপাদন করো তাহলে সেটাকে বলা হয় অর্জনযোগ্য। এটাকে বলা হয় অ্যাচিভিং পয়েন্ট অফ দ্য প্রডিউসার। উৎপাদকের অর্জনযোগ্য পয়েন্টটাকে, বা এটা উৎপাদকের ক্যাপাসিটি বা
ক্যাপাসিটি জোন বলা হয়। ক্যাপাসিটি জোনের ভিতর থাকলে সেটাকে বলা হয় দক্ষ, আর ক্যাপাসিটি জোনের বাইরে যদি থাকে সেটাকে বলা হয় অদক্ষ। আবার যদি ক্যাপাসিটির নিচে থাকে তাহলে সেটাকে বলা হয় অকাম্য, মানে অর্জনযোগ্য নয়, আনঅ্যাচিভিং পয়েন্ট। এটা অ্যাচিভিং, আর এখানে অর্জনযোগ্য। তাহলে কয়টা পয়েন্ট আছে? ই একটা পয়েন্ট, এটা হচ্ছে অর্জনযোগ্য, আর এটা হচ্ছে ক্যাপাসিটি পয়েন্ট সি বিন্দু, আর এফ বিন্দুটা হচ্ছে ল্যাক অফ ক্যাপাসিটি পয়েন্ট। তাহলে এই তিনটে বিন্দু নিয়ে আমরা কি করব? তো এখন এবার ব্যাখ্যা কি আছে? উৎপাদন সমানরেখা বরাবর যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারে, কিন্তু সম্পদের সীমাবদ্ধতার কারণে এই রেখার বাহিরে যেতে পারে না। এখানে x = 200 এবং y = 500 একক উৎপাদন করলে এই বিন্দুতে উৎপাদন করতে হবে, যা উৎপাদন সম্ভাবনার বাহিরে অবস্থান করছে। ফলে এই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, অর্থাৎ অর্জনযোগ্য বিন্দু বলা হয়। অর্জনযোগ্য বিন্দু বলা হয়। তাহলে আমাদের উৎপাদন, আবারও আমি পড়ছি, তোমরা শোনো। উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারে, কিন্তু সম্পদের সীমাবদ্ধতার কারণে এ রেখার বাহিরে যেতে পারে না। এখানে x = 200 এবং y = 500 একক উৎপাদন করলে এই বিন্দুতে উৎপাদন করতে হবে, আর যা উৎপাদন সম্ভাবনার বাহিরে অবস্থান করে। ফলে এই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, অর্থাৎ অর্জনযোগ্য বলা হয়। এরপরে আসো পরের স্লাইডে। স্যার, ইকোনমিক্স প্রবলেম? আচ্ছা, আমার পেন ড্রাইভে আছে। আচ্ছা, এই স্লাইডটা দেখো তোমরা। উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের দিকে উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। ভিতরের যদি উৎপাদন করে সেটাকে বলা হবে সম্পদের অপূর্ণ ব্যবহার। অপূর্ণ ব্যবহার অর্থাৎ যেখানে মনে করো একজন উৎপাদক যদি উৎপাদন ক্ষমতা বা ক্যাপাসিটি তার 200 একক থাকে, তাকে যদি বলা হয় যে সে 200 একক উৎপাদন না করে 100 একক উৎপাদন করো, তাহলে এটাকে বলা হবে ল্যাক অফ ক্যাপাসিটি, অর্থাৎ তার এফিসিয়েন্সিটাকে মানে সাকসেসফুলি ব্যবহার না করা, সেটাকে বলা হয় সম্পদের অপূর্ণ ব্যবহার। তো তাই x = 200 একক এবং y = 200 একক উৎপাদন করলে চিত্র অনুযায়ী এফ বিন্দুতে উৎপাদন করতে হবে। এফ বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করছে, ফলে উক্ত বিন্দুতে উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। তাই এই বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত হবে না। তাহলে এ বিন্দুতে যদি আমরা উৎপাদনের কথা বলা হয়, এ বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করে, ফলে উক্ত বিন্দুতে উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। তাই এই বিন্দুতে উৎপাদন যুক্তিযুক্ত হবে না। যুক্তিযুক্ত উৎপাদন স্তর নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে? উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে থাকতে হবে। এই মধ্যে থাকাটাকে বলা হয় উৎপাদকের ক্যাপাসিটি রেখা।
উৎপাদকের ক্যাপাসিটি উৎপাদকের ক্যাপাসিটির মধ্যে যদি থাকে সেটাকে বলা হবে সম্পদের পূর্ণ ব্যবহার আর দক্ষ ব্যবহার। আর উৎপাদকের ক্যাপাসিটির বাইরে যদি থাকে সেটাকে বলা হয় অদক্ষ ব্যবহার। আবার ক্যাপাসিটির নিচে যদি থাকে সেটাকে বলা হয় অদক্ষ ব্যবহার, অপূর্ণ ব্যবহার। তো এই তিন ধরনের ব্যবহারের কথা আছে অর্থনীতিতে। ব্যবহারের দিক থেকে প্রথমটা হচ্ছে efficient capacity, lack of capacity and excess capacity। excess capacity যদি ব্যবহার করা হয় সেটা মানে সম্পদের যুক্তিযুক্ত হবে না। এই ব্যবহারটা এখানে আসলে উৎপাদক বা উৎপাদনের যে ফ্যাক্টরগুলো আছে এটা তাদের ইগুলা করে, তাদের ক্যাপাসিটি ব্যবহার করে, তাদের এফিসিয়েন্সিটা ব্যবহার করে সাকসেসফুলি উৎপাদন করতে পারে না। তাই এই বিন্দুতে উৎপাদন করা উৎপাদকের যুক্তিযুক্ত হবে না। এবার আমরা আবার প্রথম থেকে দেখে মোটামুটি আমরা এটার সম্পর্কে ধারণা নিয়ে নিব। আবার একটু প্রথমে আজকের ক্লাসের বিষয় কি ছিল? এক্স ওয়াই দ্রব্য, দুটি দ্রব্য, এদের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেওয়া হলো। এই উৎপাদনের সংমিশ্রণটা আমি শিডিউল আকারে দিয়েছি তোমাদের। শিডিউল আকারে দিয়ে বলছি যে এখানে তোমার একটা চারটা পার্ট আছে, চারটা পার্টে চারটা সংমিশ্রণ আছে। একটা হচ্ছে এ সংমিশ্রণ, বি সংমিশ্রণ, সি সংমিশ্রণ, ডি সংমিশ্রণ। এ সংমিশ্রণে কি আছে? এক্স দ্রব্য 0 এবং ওয়াই দ্রব্য 600। বি সংমিশ্রণে কত আছে? এক্স দ্রব্য আছে 100 একক, ওয়াই দ্রব্য আছে 500 একক। সি পয়েন্টে আছে এক্স দ্রব্য আছে 200 আর ওয়াই দ্রব্য আছে 300। ডি পয়েন্টে কি আছে? ডি পয়েন্টে আছে তোমার 300, তারপরে ওয়াই দ্রব্য এক্স আছে 300, ওয়াই দ্রব্য আছে 0। এই যে শিডিউলটা দেয়া এটাকে বলা হয় উদ্দীপক। এই উদ্দীপক একটা শিডিউল দেয়া। এই শিডিউল আমরা সাধারণত উদ্দীপকের শিডিউল থাকে না, এটা একটা শিডিউল দেয়া আছে, সূচি করে দেওয়া আছে। এই সূচি থেকে আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেই প্রশ্নগুলা আমি তোমাদের প্রথম প্রশ্নটা দিলাম যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তারপর দ্বিতীয় কোশ্চেন আসছে উদ্দীপকের আলোকে এক্স দ্রব্যের উৎপাদন যদি 200 একক অবস্থায় ওয়াই দ্রব্য 500 একক উৎপাদন সম্ভব কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখন এই যে এই বিষয়গুলি আমাকে যথাযথভাবে আর একটা কোশ্চেনের মাধ্যমে, যেমন আমরা কোশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে প্রথমে হচ্ছে জ্ঞান অনুধাবন উচ্চতর দক্ষতা, জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা। প্রয়োগে আছে কি? যদি 200 একক এক্স দ্রব্য উৎপাদনের সাথে সাথে ওয়াই দ্রব্য 200 একক উৎপাদন করতে চাই, তা কি তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে? ব্যাখ্যা করো। তো এই যৌক্তিকতা ব্যাখ্যা করার জন্য তোমাকে কি করতে হবে? আমরা চিত্র এঁকেছি। চিত্র আঁকার পর এই চিত্রটা আমি আবার তোমাদের এই রিভিউ করে ক্লাসটা দেখাচ্ছি।
যে তোমরা যাতে তোমাদের স্পষ্ট হয়, একবার আলোচনা করলে তোমরা এটাকে সহজভাবে ধরতে পারো, একটু কঠিন হয়ে যায়। আমি এগুলো তোমাদের ক্লাসে পড়িয়েছি, কিন্তু এখন তোমরা হয়তো ভুলে গেছো, বা মনে অনেকের থাকবে, অনেকের নাও থাকতে পারে। এই দিক থেকে তোমরা তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের বিষয়টি প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে এখানে একটা পয়েন্ট করা আছে, দেখো জিরোর উপরে ওয়াই দ্রব্য, তা জিরোর উপরে পয়েন্ট করা থাকলে ওখানে তুমি 100 ধরবে, পরের পয়েন্টে 200 ধরবে, পরের পয়েন্টে 300 ধরবে, পরের পয়েন্টে 400 ধরবে, তারপরে 500 ধরবে, তারপরে 600 ধরবে, এইভাবে আঁকবে, তাহলে সুন্দর হবে। আর পরে এখানে আছে যেহেতু ম্যাক্সিমাম আছে 300, এই জন্য তুমি প্রথমে কি ধরবে 100, প্রথম পয়েন্টে 100, পরের পয়েন্টে 200, পরের পয়েন্টে 300। 100 যখন আছে তখন তুমি এখানে কি করবে, 100-এ যখন তখন এক্স দ্রব্যের উৎপাদন যখন 0, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন দেখো এখানে কত আছে, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 600, আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন 100, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 500, আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন 200, ওয়াই দ্রব্যের উৎপাদন হয়েছে 300, আবার এক্স দ্রব্য যখন 300 উৎপাদন করে, ওয়াই দ্রব্য হয়েছে 0, আর ওয়াই দ্রব্যের উৎপাদন 0। তোমার এই যে কম্বিনেশন অর্থাৎ সংমিশ্রণগুলো, এই সংমিশ্রণ থেকে আমরা কি পাই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, এ বি সি এবং ডি বিন্দু যোগ করে আমরা কি পাই, উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা কি করব, এখানে এটা আমরা পয়েন্ট আপ করলাম, উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে আঁকে এটা আমরা শিখে ফেললাম। এবার পরের স্লাইডে আমরা যখন দেখব, পরের স্লাইডে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি, অঙ্কন করার পর এটার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে একটা বিন্দু আছে এবং নিচে একটা বিন্দু আছে এবং মাঝখানে একটা বিন্দু। বাইরের বিন্দুটাকে আমি কি ধরলাম, ই একটা বিন্দু নিলাম, আবার উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে একটা সি বিন্দু নিলাম এবং উৎপাদন সম্ভাবনা রেখার নিচে এ বিন্দু নিলাম। তাহলে কয়টা বিন্দু হলো, একটা ই বিন্দু, একটা সি বিন্দু, একটা এ বিন্দু, ই সি এবং এফ। তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, ই বিন্দুটাকে বলা হয় অর্জনযোগ্য। এটা দিস ইজ দ্য এক্সেস ক্যাপাসিটি অফ দ্য প্রডিউসার অফ দ্য প্রোডাকশন এলিমেন্টস। এগুলা এটাকে বলা হয় ক্যাপাসিটির বাইরে। এই ক্যাপাসিটির বাইরে যেহেতু উৎপাদকের উৎপাদন করা সম্ভব নয়, সে কারণে এটাকে বলা হয় অর্জনযোগ্য। ওকে, দেন আমরা যদি পয়েন্ট সি এ আসি, পয়েন্ট সি এ আসলে দেখা যাবে এ বি সি ডি সকল বিন্দুতে উৎপাদক উৎপাদন করতে পারে। সি বিন্দুতে উৎপাদক এক্স দ্রব্য উৎপাদন করে 200 এবং ওয়াই দ্রব্য উৎপাদন করে 300। এই বিন্দুতে উৎপাদক উৎপাদন করলে তাহলে কি হবে, তার সামর্থ্যের মধ্যে হবে, এই জন্যে এটাকে বলা হয় দক্ষ পয়েন্ট অর্থাৎ ইফিসিয়েন্ট পয়েন্ট। ওকে, দিস ইজ দ্য মেইন ইথিক্স অফ দ্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মেইন নীতি হয়েছে এটা। এখন আমরা যদি পয়েন্ট এ পে আসি, এ পয়েন্টে আসলে এখানে বলা হবে অর্জনযোগ্য কিন্তু সম্পদের অপূর্ণ ব্যবহার। একজন উৎপাদক সে যদি উৎপাদন ক্ষমতা রাখে, উৎপাদনের ক্ষমতা রাখে তোমার মনে করো 200 একক পার ডে, সে 200 একক কভার করার ক্যাপাসিটি রাখে, কিন্তু তাকে উৎপাদন করতে যদি বলা হয় 100 বা 150 ইউনিট বা একক যদি উৎপাদন করতে বলা হয়, বাকি সময়টা সে কি থাকবে, বেকার থাকবে। এই জন্যে এটাকে বলা হয় অর্জনযোগ্য। এটাকে বলা হয় সম্পদের অপূর্ণ ব্যবহার বা অদক্ষ বিন্দু, অদক্ষ বলা হয়, আনএফিসিয়েন্ট বা ইনএফিসিয়েন্ট পয়েন্ট। ওকে, এখন আমরা একটা ব্যাখ্যা দেখব এটার। উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর
যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারে, কিন্তু সম্পদের সীমাবদ্ধতার কারণে এ রেখার বাহিরে যেতে পারে না। সেখানে x ইকুয়াল 200 এবং y ইকুয়াল 500 একক উৎপাদন করলে ই বিন্দুতে উৎপাদন করতে হবে, যা উৎপাদন সম্ভাবনার বাহিরে অবস্থান করছে, ফলে ই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। তাহলে আমাদের কোশ্চেন ছিল কি? আমাদের কোশ্চেন ছিল কোথায় উৎপাদন সম্ভব নয়, এটাকে মেনশন করা কেন? যে এই পয়েন্টটাকে আসলে আমাকে যদি বলা হয় আমি সারাদিন বসে কোনো দ্রব্য উৎপাদন করতে পারি 200 ইউনিট, আমাকে যদি বলা হয় তুমি 300 ইউনিট বা 400 ইউনিট উৎপাদন করে দিবে, দিস ইজ দ্য এক্সেস ক্যাপাসিটি, ইটস দ্য এক্সেস, নট বাউন্ডিং। এটা আমার ক্যাপাসিটির মধ্যে নয়, এই কারণে এটাকে বলা হয় অর্জনযোগ্য, আনঅ্যাচিভিং পয়েন্ট। ওকে, পরের পয়েন্টটা আছে কি দেখো, উৎপাদক উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের দিকে উৎপাদন করতে পারে এবং সেক্ষেত্রে উৎপাদকের অপূর্ণ ব্যবহার হয়। অর্থাৎ আমরা যে এ বিন্দুটা পয়েন্ট আপ করেছি আগের চিত্রে, এই এ বিন্দুটার মধ্যে আসলে কি অবস্থা, এক্স দ্রব্য 200, ওয়াই দ্রব্য 200, এর থেকে বেশি উৎপাদন করতে পারে, কিন্তু তাকে এই পরিমাণ উৎপাদন করতে দেওয়া হলে তার বেকারত্ব সৃষ্টি হবে। এই বেকারত্ব সৃষ্টি কোনো উৎপাদকের পক্ষে কাম্য নয়। কাম্য না হওয়ার কারণে এ বিদ্যুতে উৎপাদন করা উচিত হবে না, মানে এখানে অদক্ষ ব্যবহার নিশ্চিত হবে। এটাকে বলা হয় যে কোনো দেশে তার সক্ষমতা অনুযায়ী সে যদি সক্ষমতাকে যথাযথ ব্যবহার না করতে পারে বা ব্যবহার করার জায়গা যদি না থাকে, তাহলে সেটা দেশের জন্য কখনো মঙ্গলজনক হয় না, সম্পদকে বা অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব হয় না। এ কারণে চিত্র অনুযায়ী এ বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করে, ফলে উক্ত বিন্দুতে উৎপাদক উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার নিশ্চিত হবে। ঠিক আছে, তাই এই বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত হবে না। আজকের ক্লাসে তোমরা যারা থেকেছ তাদের ধন্যবাদ জানিয়ে আমি আজকে তোমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখার এই ক্লাস শেষ করছি। তোমাদের ধন্যবাদ। ওকে, আর তোমরা আশা রাখি তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি অসীম স্যার অনেকে সমস্যা থাকলে তোমরা তো ওই কোশ্চেন করতে পারো না বা ওই ভার্চুয়াল ক্লাসটা এরকম হয়ে থাকে, তোমরা সমস্যা থাকলে তোমরা এইভাবে মোবাইলে জানাবে। ওকে, এখন পরবর্তী পদক্ষেপটা এখানে এইভাবে। থ্যাংক ইউ অল।